হ্যালো এভরিওয়ান, তো ফাইনালি আজকে আমরা চলে এসেছি ডায়মন্ড প্লাজার বারবিকিউ নেশনের আউটলেটে। তো এটা আমার অনেক দিনেরই অনেক ইচ্ছার একটা আসার জায়গা ছিল। তো এই হচ্ছে ভিতরকার অ্যাম্বিয়েন্স, খুবই সুন্দর। আমরা সবার ফার্স্ট ফার্স্ট চলে এসেছি বলে তখনও সেরকম ক্রাউড হয়নি, আমরাই ছিলাম। তো আস্তে আস্তে ভিড় বাড়ছিল, তো ওনারা এসে সব কিছু রেডি করে দিয়ে গেল এবং আমাদের বুঝিয়ে দিয়ে গেল কি কি আছে মেনুতে, আর কি কি আমাদের লাইভ কাউন্টার থেকে পাওয়া যাবে আর কি কি আমাদের ওখান থেকে নিতে হবে। প্রথমেই ফুচকা দিয়ে গেল, আমাদের লাইভ কাউন্টারে যেতে হয়নি, ওনারাই এসে ফুচকা দিয়ে গেল। তারপর এসে গেল আমাদের ভেজ স্টার্টার। ভেজ স্টার্টারে প্রথমেই দিয়েছিল পনিরের একটা আইটেম, তারপর পাইনঅ্যাপেল গ্রিল, আলু টিক্কি আর মাশরুমের কিছু একটা আইটেম ছিল। তার সাথে দিয়েছিল ব্রোকলির কি একটা দিয়েছিল জানি না, আমি তো অত খাবো না এগুলো, তো তাই জন্য খাইনি। কিন্তু ক্রিসপি চিলি বেবিকর্নটা খুবই টেস্টি ছিল। মানে আমি ভেবেছিলাম একটুকুনি খেয়ে আর খাবো না, কারণ চিকেনের আইটেম খেতে হবে, কিন্তু এতই ডিলিশিয়াস ওটা খেতে যে আমি নিজেকে কিছুতেই রেসিস্ট করতে পারছিলাম না। তো খেয়ে একটু হাঁপিয়ে গেছি বলে বসে টাইম কাটাচ্ছি, কারণ ওনারা খালি দেখলেই সঙ্গে সঙ্গে আবার দিয়ে যাচ্ছে, এক মোমেন্ট ওনারা ওয়েট করছে না। তো এই হলো আমাদের ননভেজ স্টার্টারের ফার্স্ট সেটিং। এখানে প্রথমেই ওনারা দিয়েছিলেন চিকেনের কিছু আইটেম, নাম তো আমি জানি না সব কটা, কি বলেছিল আমার মনে পড়ছে না। ফিশের একটা আইটেম ছিল খুবই সফট, আর চিংড়ি মাছের কিছু একটা আইটেম ছিল গ্রিল করা, আর শিক কাবাব দিয়েছিল। কি কি ছিল নামগুলো এখন মনে পড়ছে না এই মুহূর্তে, তখন খেতে এত ব্যস্ত যে কি নাম তখন আর মনে রাখা সম্ভব না। তবে স্টার্টারের প্রত্যেকটা আইটেম খুবই টেস্টি। এই তুমি নিশ্চয় এক্ষুনি ভরিয়ে দেবে আবার, কিন্তু এটা এসে কেমন লাগছে খেতে? কেমন খেতে? আমি বানিয়েছি, ভালো। এই হলো বিচ্ছিরি ক্যামেরাম্যান, ক্যামেরা কোন দিকে ধরতে হয় জানে না, বেঁকে দিয়েছে আমার ক্যামেরা। আমি প্রফেশনাল নই। স্মাইল রান্নাগুলো আমি বানিয়েছি না, কি বলো, কি খেলাম প্রথমে, কি খেলাম ওগুলো, হ্যাঁ আমি এখানে বোঝাচ্ছিলাম এখানে যে কেন ভেজ আইটেম খাওয়া উচিত না, কারণ আমার পাশের টেবিলেই একটা লোক খালি মাশরুমের পর মাশরুম আর ব্রোকলি ফুলকপি খেয়ে যাচ্ছে। আমি বুঝতে পারছি না এত টাকা দিয়ে ফুলকপি খেতে কে এখানে আসে। যাই হোক, আমি এখানে ভেজি কি বলে কতগুলো ফ্রুটসের আইটেম ছিল। আমার তো দেখে মনে হচ্ছিল আমি জীবনে মনে প্রথম তরমুজ খেতে শিখলাম। 3-4টে করে তরমুজ ঘুরে ঘুরে নিয়ে এসেছি, তরমুজ, পেঁপে, আরও কী কী ছিল। তারপর আবার ক্রিসপি কর্ন নিয়েছিলাম। ওনারা এসে সঙ্গে সঙ্গে আবার সেকেন্ড সেটিং দিয়ে গেল। তো ওনারা মানে খালি দেখার সঙ্গে সঙ্গে চলে আসছে এদিক ওদিক থেকে। এত খেয়েছি নড়তে পারছি না, পেটটা পুরো ভরে গেছে। তাই লাইভ কাউন্টার দেখতে এসেছিলাম, এই হচ্ছে লাইভ কাউন্টার, পাস্তা তৈরি হচ্ছে, সেই আরও অনেক কিছু ছিল। তো আমি ভাবলাম একটু ঘুরে দেখাই। এগুলো সব হচ্ছে স্যালাড আইটেম, নাম আমি জানি না অত কিছু, তাই আর বললাম না। নাম লেখা ছিল ওখানে, যারা জানতে মানে নাম ওখানে গেলেই দেখতে পারবে লেখা আছে। এই ফ্রুট আইটেম, এখানে সব ডেজার্টের ব্রাউনি, কেক, জেলি এইসব রাখা ছিল। তো এই হচ্ছে মেন কোর্স। এখানে ছিল স্যুপ, তারপর ছিল স্টিমড রাইস, তার সাথে ডাল মাখানি, তারপর ছিল পনিরের দুটো আইটেম, জানি না নামগুলো আমার মনে পড়ছে না। একটা শাহি পনির ছিল আর একটা কী ছিল মনে পড়ছে না। এটা হচ্ছে হাক্কা নুডলস আর ড্রাই চিলি চিকেন।
তারপর ছিল ভেজ বিরিয়ানি, পাঁপড় সঙ্গে পিকল, এটা হচ্ছে চিকেন দম বিরিয়ানি, তারপর ছিল হচ্ছে কি হংকং কিছু একটা ফ্রাইড রাইস, তার সাথে ফিশ, চিলি ফিশ। তারপর ছিল এটা হচ্ছে মাটন, খুব ভালো মাটনটা রান্না হয়েছিল, কিন্তু এত স্টার্টার খেয়ে নিয়েছি আমরা, আর মানে মেন কোর্স খাওয়ার পেতে জায়গা ছিল না। এটা হচ্ছে গন্ধরাজ চিকেন, আর এটা একটা কি মাছের আইটেম ছিল, কাতলা কালিয়া আর ডিমের কিছু একটা ছিল, আর এটা ছিল নন ভেজ স্যুপ। তো এটা পুরো ভর্তি ছিল, কেউ খায় না বোঝাই যাচ্ছে এখানে এসে। এটা ডেজার্ট আইটেমে কি মুগ ডালের হালুয়া আর পায়েস, আর তার সাথে ছিল কি বলে ওটা, ছোট ছোট মানে বাচ্চা পান্তুয়া কি বলে, গোলাপ জামুন আর কি, আমি তো বাচ্চা পান্তুয়াই বলি। আর এটা হচ্ছে মকটেল বা বার কাউন্টার। তো আস্তে আস্তে ভিড়টা হচ্ছিল, আমরা যেই টাইমে গেছিলাম অতটা ভিড় ছিল না, কিন্তু যত টাইম যাচ্ছিলো ডিনার করতে গেছিলাম। তো এই হচ্ছে আমাদের মেন কোর্সের প্লেট। আমরা এত স্টার্টার খেয়েছি, মেন কোর্স খাওয়ার মতো নেই, আমি সাজিয়ে এনেছি একটু ফটো টটো তুলবো বলে। এই হচ্ছে বিরিয়ানি, এটা ফিশ, ওই হংকং চিকেন আর গন্ধরাজ চিকেন, তার সাথে মাটন। হয়ে গেছে আমার খাওয়া, এখন স্যালাড খাচ্ছি বসে বসে, ইনি এখনো খাচ্ছেন। খাও খাও। আসলে এখানে গেলে অনেক টাইম নিয়ে যেতে হবে, কারণ এত খাবার আর চারিদিকে এত খাবারের গন্ধ, প্রথমে মনে হচ্ছে অনেক খেয়ে নেবো, যদিও খেয়েছি, কিন্তু খাওয়ার পর তারপর তো মনে হচ্ছে আমি পেট নিয়ে আর নড়তে পারছি না, আমায় কেউ কোলে করে নিয়ে গিয়ে বাড়িতে দিয়ে আসুক। তারপর এখানেও আমি থামিনি, এইসব বলছি ঠিকই, তারপরে গেছি এখন ডেজার্ট খেতে। ডেজার্টে প্রথমেই আমি নিয়ে নিয়েছিলাম একটা জেলির কিছু একটা ছিল, বাচ্চাবেলায় সেই পাওয়া যেত না জেলিগুলো, আম লিচি ম্যাঙ্গো ওইরকম টাইপেরই খেতে। একটা ব্রাউনি, চকলেট, একটা পাইনাপেল, দুখানা নিয়েছি, তার মধ্যে পাইনাপেলটা খাইনি, চকলেটটা খেয়েছি, কারণ যাই দেখছি তাই নিতে ইচ্ছা করছে, আমি তো বুঝতে পারছি না কোনটা খাবো, যাই দেখছি তাই মনে হচ্ছে নিয়ে নিই, কিন্তু পেটে জায়গা নেই, কিন্তু নিতে তো হবেই এরম আর কি। একটা মালপোয়া নিয়েছি, আর কি একটা ছিল মনে পড়ছে না, কি একটা নিয়েছি। বেশি করে নেবে প্লিজ। আর এই হলো বাচ্চা পান্তুয়া, যেটা আমার সব থেকে ভালো লেগেছে ডেজার্ট আইটেমের মধ্যে। এটা মনে হয় সব থেকে মানে কি বলবো বেশি, মানে ওনাদের ওখানে সব থেকে বেশি ডিমান্ড, কারণ বারবার ওনারা এটা ফিল আপ করছে আর শেষ হয়ে যাচ্ছে, এত ডিমান্ড। তো এই হলো আমার ডেজার্টের প্লেট, জেলি, এটা কি কি হালুয়া জানি, মুগ ডালের হালুয়া, আর দুটো ব্রাউনি, চকলেট, মালপোয়া, আর মাঝখানের ওটা কি একটা নিয়েছি আমার এখন মনে পড়ছে না, আমি জানিও না নাম। তো আমি এখন লোকজনকে দেখতে দেখতে কে কি খাচ্ছে দেখতে দেখতে আমি এখন আঙ্গুরি গোলাপ জামুন খাচ্ছি। আর এখন আমরা হিসাব করছিলাম কত টাকার খেলাম আমরা, মানে বাফেটের যে প্রাইস সেটা আমরা তুলতে পেরেছি কিনা এটাই বসে বসে এখন হিসাব করছিলাম গোলাপ জামুন খেতে খেতে। বলো না, না দুঃখ পাবো না, বলো। কি হতো না, তোমার তো ওরা দিত না, দিত না, আর দিত না, এর আগে দেখেছি আমি এক কাম করে বসে। হ্যাঁ তাহলে তো সবাই তো
তো এখানে কেউ যদি আসো তোমরা তোমাদের স্পেশাল ওকেশনও সেলিব্রেট করতে পারো। আমাদের পাশের কাউন্টারেই যে ছিল একটা ছোট্ট বাচ্চা মেয়ের বার্থডে ছিল, তাই জন্য ওর বার্থডে সেলিব্রেশন হলো, গান বাজছিল, সবাই আমরা ক্ল্যাপ করলাম। আর ওর যে বার্থডে কেকটা মানে ওটা আউটলেট থেকেই অ্যারেঞ্জ করে দেওয়া হয়েছিল। তো ওই কেকটা ওনারা পুরো প্রত্যেকটা কাউন্টারে গিয়ে গিয়ে মানে প্রত্যেকের টেবিলে এসে সার্ভ করলেন। বাচ্চাটা এলো, হ্যাপি বার্থডে উইশ করলাম। তো এটা হচ্ছে আমাদের ফাইনাল ডিশ, আইসক্রিম। জানি না কী ছিল, একটা মানে ম্যাঙ্গো, স্ট্রবেরি আর একটা কেশর পেস্তা। তো আমার যেহেতু আইসক্রিম খাওয়ার একটু প্রবলেম আছে আজকে, তো আমি তাই খাইনি। যাই হোক, দেখছি লোক খাচ্ছে, কি আর করবো। যদি একটুকুনি খেয়েছিলাম লাস্টে, কত ভালো আমি নই। যাই হোক, আজকে এতটাই ভিডিও, আবার দেখা হবে পরের ভিডিওতে। সো স্টে হ্যাপি, স্টে হেলদি অ্যান্ড বাই বাই। হ্যালো এভরিওয়ান, তো ফাইনাল